মেঝের নিচে শত শত সাপ, ভোলায় আতঙ্ক। চলুন ফ্রিকি নিউজে জেনে নিই সেই সম্পর্কে বিস্তারিত। ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা মোতাহার হোসেন বয়াতির বাড়ি থেকে সম্প্রতি 2 শতাধিক সাপ ও সাপের ডিম পাওয়া গেছে। কন্দ্রকপুর গ্রামের মোতাহার পেশায় জেলে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। মোতাহার হোসেন বয়াতির ছেলে মোহাম্মদ ইব্রাহিম বয়াতি জানান, কয়েকদিন আগে রাত 11টায় ঘরের মেঝের গর্ত থেকে একের পর এক সাপ বের হয়ে আসতে দেখা যায়। সাপগুলোকে ধাওয়া করলে ফনা তুলে দাঁড়িয়ে যায়, তারপর আবার গর্তে ঢুকে যায়। তিনি গর্তের মুখ সাময়িক সময়ের জন্য বন্ধ করতে সক্ষম হন, তবে আতঙ্কে রাতে ঘুম হয় না কারোরই। তারপর দিন রামদাসপুরের আবু ওঝা আসেন। তিনি গর্তের মুখ খুলে 15টি সাপের বাচ্চা মারেন এবং বাড়িতে ধূপধুলা ছিটিয়ে 2000 টাকা নেন। তারপর অপারগতা জানিয়ে চলে যান। এরপর আসেন ওঝা আমেনা বেগম। এভাবে গতকাল পর্যন্ত 180টি সাপ এবং 60টি ডিম উদ্ধার করা হয়েছে। ইব্রাহিম বলেন, সাপুরে ও ওঝারা বলছেন এখানে অসংখ্য বিষধর সাপ রয়েছে। ঘরের চারপাশে জাল টেনে দেওয়া হয়েছে যেন সাপগুলো নিয়ন্ত্রণে থাকে। এছাড়া ধূপধুলা, তাবিজ তুমার দিয়েছেন তারা। মোতাহারের ওই বাড়িতে মোট 2টো ঘর। তার একটি থাকার ঘর, অপরটি রান্নাঘর। এই এক থাকার ঘরেই 4 ছেলে, ছেলেদের বউ, নাতি নাতনি সহ তারা 15 জন বাস করেন। আশেপাশের অঞ্চল থেকে শত শত মানুষ ভিড় করছে তার ছোট্ট ভিটায়। যে গর্তটা থেকে সাপ বের হচ্ছে সেটার মুখ মাটি দিয়ে আটকে তার উপর পিতলের কলসি বসানো হয়েছে। সিঁদুর মাখানো মোমবাতি জ্বলছে সেখানে। যে যেমন পারছেন সাপ ধরার খরচ হিসেবে বাটিতে 5 থেকে 100 টাকা পর্যন্ত সাহায্য করছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।